লাউ দেখে নাক ছিটকানোর কিচ্ছু নেই। আজকে ইউনিক একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আচ্ছা, আলাদা করে উপকরণগুলো দেখাচ্ছি না। প্রথমে কড়াইতে তেল দিয়ে তাতে গোটা জিরে, কাঁচা লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে তাতে মুগ ডালটা ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। নিয়ে তাতে দিয়ে দেবো কেটে রাখা আলু, লাউটা দিয়ে একটু নাড়াচাড়া করে নুন হলুদ দিয়ে ঢাকা দিতে হবে যতক্ষণ না লাউটা একটু নরম হয়। লাউ আলাদা করে কোনো জল ইউজ হয় না, লাউ নিজস্ব জলেই সিদ্ধ হয়। একটু ঢাকা দিয়ে সময় নিয়ে রান্না করতে হয়। নুন হলুদ দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকা ঢাকা খুলে দেখতেই পাচ্ছ জল রিলিজ করেছে আর লাউটা অনেকটা নরমও হয়ে গেছে। তাতে দিয়ে দেবো এবার গ্রেট করা আদা আর জিরের গুঁড়ো। ব্যাস, মশলা শেষ, আর কোনো মশলা এতে ইউজ হবে না। দিয়ে এবার ভালো করে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে এটা। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকা খুলে দেখতেই পাচ্ছ কতটা জল লাউ দিয়ে বের হয়েছে। এই জলটা লাউটা ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে। তাতে দিয়ে দেবো পরিমাণ মতো মিষ্টি। মোটামুটি লাউ অর্ধেকের বেশি হয়ে গেছে সময়, আর কিছুক্ষণ বাকি। এবার আলুও ভালোই সিদ্ধ হয়ে গেছে, আলুটা একটু ম্যাশ করে দিতে হবে যাতে তরকারি মাখা মাখা ব্যাপারটা আসে। ওই জন্য কয়েকটা আলু ভেঙে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে ওপর থেকে ঘি ছড়িয়ে কিছুক্ষণ ঢাকা দিলেই রেডি মুগেশ্বরী লাউ। মুগ ডাল দিয়ে এটা বানানো হয়েছে। এটা ভাঙে না, অথচ সুন্দর একটা ফ্লেভারফুল গন্ধ বের হয়। এবার খেয়ে দেখার পালা। নিরামিষ দিনে কিন্তু খুব সুন্দর একটা রেসিপি, তোমরাও ট্রাই করতে পারো। যারা বিশেষ করে মাছ মাংস ভালোবাসো না তাদের জন্য তো অমৃত। এতে মনে করলে তোমরা নারকেল কোড়াও ইউজ করতে পারো, তাতে